আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য অন্য জাতিকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আমার পরিচয় চট্টগ্রাম মহানগর শ্রমিক সংগঠনের একতা কমিটির সভাপতি। যা হোক, আপনার কাছে বিষয় একটা প্রশ্ন নিয়ে আসছি। আমি যেই চট্টগ্রাম মহানগরের শ্রমিক সংগঠন একতার যেই কমিটিগুলা, থানা কমিটি, ওয়ার্ড কমিটি, তো এই যা হোক, আপনাকে দোয়াই আমার সক্ষম হয়েছে 9টা ধান আমি ঘোষণা দিছি আমার কমিটির পক্ষ থেকে, শ্রমিক সংগঠন একতা। তো এই বিষয়টা হয়েছে যাই আপনার, আমি বাজির থানা আমার কমিটি আছে, আবগোসা কমিটি আমার কমিটি আছে, সাংগাদ এই কমিটি, থানা কমিটি। এরপরে আপনার এই চিমট করছেন বন্দর থানা, ওইখানেও আমার কমিটি আছে। এরপরে চানগা থানা কমিটিও আছে, আপনার রাউজান থানা কমিটিও আছে। এরপরে আপনার লোহাগাড়া, ওইখানেও কমিটি দিছি, থানা কমিটি। এরপরে আপনার কেরানীহাট, ওইখানেও আমি থানা কমিটি দিছি। যার বিষয়টা হয়েছে যাই, আমি 9টা থানা কমিটি প্রকাশ করার পরে, দেওয়ার পরে আমার কিছু একটু রুল আছে। এই আমার একটা দেখছেন যে আমাদের একটা ভিজিটিং কার্ড, আমার প্রতি থানায় যেগুলো থানা কমিটি আছে, ওয়ার্ড কমিটি আছে, তাকেও একটা পরিচয়পত্র। এটা আমার শ্রমিক সংগঠন একতার চট্টগ্রাম মহানগরের অন্তর্ভুক্ত যারা আছেন, এই কার্ড ছাড়া আমার যদি কেউ পরিচয় দেয়, আপনারা উপরে আইনের আওতায় তুলে দিবেন। এই একটা কার্ড অনুমোদিত থাকতে হবে। আর বিষয়, আমাদের যে চানগা থানা আমি ঘোষণা দিছিলাম, চানগা থানার ঘোষণার পরে ওরা কিছু আপনার অবৈধ কাজে লিপ্ত হয়ে গেছে। তখন ওই কমিটিটার আমি অবস্থার দিলাম, মানে আপনার উনাগরে নিষিদ্ধ করে দিলাম। তো এই দেওয়ার পরে বেশ কদিন ওপরে সুযোগও দিলাম পরিবর্তন করবার জন্য, পরিবর্তন হয় নাই। তো আমি আরেকটা ঘোষণা দিতাম স্যার, এটা আমি চানগা থানা কমিটি 6-7 ভিতরে ঘোষণা করব, যে যেখান থেকে শুনেন আমার শ্রমিক সংগঠন একতা চানগা থানা কমিটি ঘোষণা করা হবে। যদি কেউ যদি ভালো লাগে, ন্যায় হতের হতে করতে পারেন, যদি শ্রমিকের ফাঁসে দাঁড়াইতে পারেন, আমার এখানে কোনো অন্যায় কাজ নাই। আমার এখানে হয়েছে যাই একজনের ফাঁসে একজন দাঁড়ান, কোনো একটা শ্রমিকের সমস্যা হয়েছে ওইখানে দাঁড়ানো, ওইখানে